আসসালামু আলাইকুম। তারাবি নামাজের দ্বাদশ রাতে যে আয়াতগুলো তেলাওয়াত করা হয় সেগুলোর গভীরে যে বার্তাগুলো রয়েছে, চলুন আজ সেগুলো নিয়েই কথা বলা যাক। আজকে তেলাওয়াতে যে শক্তিশালী সূরাগুলো আছে সেগুলোর মূল নির্দেশনাগুলো কি? চলুন গভীরে গিয়ে দেখি সেগুলো আমাদের জীবনের জন্য ঠিক কী বার্তা বহন করে। আমরা মূলত 4টা বিষয় দেখব। প্রথমে সূরা আল ইসরার, সেই রাতের ভ্রমণ, তারপর সমাজের জন্য কিছু নৈতিক বিধান, এরপর সূরা আল কাহাফ থেকে বিশ্বাসের একটা পরীক্ষা, আর সবশেষে এই দুটো সূরা থেকে পাওয়া চিরন্তন শিক্ষাগুলো কি কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক সূরা আল ইসরা দিয়ে। এই সূরাটা শুরুই হয়েছে ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ আর অলৌকিক একটা ঘটনা দিয়ে। এই যে মিরাজের ঘটনা, মানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নবীর সালাম আলাইসাল্লামের সেই রাতের ভ্রমণ, এটা কিন্তু শুধু একটা ঘটনাই না। এটা আসলে এর পরে যে ঐশী বার্তাগুলো আসছে সেগুলোর একটা ভিত্তি তৈরি করে দেয়, এর আধ্যাত্মিক গুরুত্বটা বুঝিয়ে দেয়। আর মজার ব্যাপার হলো, মিরাজের ঘটনার ঠিক পরেই সূরাটা একটা ঐতিহাসিক দিকে মোড় নেয়। এখানে বনি ইসরায়েলের উত্থান পতনের গল্প বলা হয়েছে, যা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। মানে এটা কিন্তু একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল, তাই না? যে মহত্ব আর নৈতিকতা হাতে হাত ধরে চলে, আর যখনই দুর্নীতি আর অহংকার আসে তখনই পতনটা নিশ্চিত হয়ে যায়। বনি ইসরায়েলের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। সূরাটি এরপর দুই ধরনের মানুষের কথা বলছে। একদল শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত, আরেক দল আখেরাতের জন্য কাজ করে। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যটাই ঠিক করে দেবে আমাদের শেষ পরিণতি কি হবে। তো এই যে আধ্যাত্মিক আর ঐতিহাসিক শিক্ষা, এগুলো থেকে কিভাবে একটা সুন্দর আর সহানুভূতিশীল সমাজ গড়া যায়, চলুন আব সেদিকে একটু নজর দেওয়া যাক। সূরা আল ইসরার ২২ থেকে ৩৮ নম্বর আয়াতে কি বলবো, একটা কমপ্লিট সোশ্যাল কোড দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়মগুলোই কিন্তু একটা সুস্থ আর শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার একেবারে মূল ভিত্তি। এবার আমরা চলে যাচ্ছি আজকের তেলাওয়াতের দ্বিতীয় সূরা, সূরা আল কাহাফে। এই সূরাতে খুব শক্তিশালী কিছু গল্পের মাধ্যমে ঈমানের পরীক্ষা নিয়ে কথা বলা হয়েছে। সূরা আল কাহাফের শুরুতেই বলে দেওয়া হচ্ছে যে কোরআন হল একদম সোজা সাপটা একটা পথ প্রদর্শক। এর মধ্যে কোনো বক্রতা বা ভুল নেই। এটা বিশ্বাসীদের জন্য সুসংবাদ আর অন্যদের জন্য সতর্ক বার্তা। মানে মূল গল্পে যাওয়ার আগে একটা ভূমিকা তৈরি করে নেওয়া হচ্ছে। এটা হলো সেই গুহাবাসী বা আসহাবে কাহাফের দোয়া। কয়েকজন যুবক যারা তাদের ঈমান বাঁচানোর জন্য এক অত্যাচারী রাজার থেকে পালিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন, আর সেখানে তারা আল্লাহর কাছে এভাবেই সাহায্য চেয়েছিলেন। তাদের গল্পটা থেকে আমরা এটাই শিখি যে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখতে হবে, যদিও সেটা অনেক সময় আমাদের কাছে অলৌকিক বা অপ্রত্যাশিত মনে হতে পারে। আসহাবে কাহাফের গল্পের পাশাপাশি আজকের পঠিত অংশে মুসা আহা এবং খিজির আহা এর কাহিনীও শুরু হয়। এই গল্পটা আমাদের শেখায় যে আল্লাহর জ্ঞান মানুষের বোঝার বাইরে, আর তাই আমাদের সবসময় বিনয়ী থাকতে হবে। বেশ, তাহলে আজকের এই অসাধারণ তেলাওয়াত থেকে আমরা মূল কি বিষয় শিখতে পারলাম? মিরাজের মতো ঐশী ঘটনা থেকে শুরু করে সামাজিক নিয়মকানুন আর ঈমানের কঠিন পরীক্ষা, সব মিলিয়ে আজকের আলোচনাটা আমাদের ভাবনার জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন। তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, এই যে এত সব ঐতিহাসিক শিক্ষা আর ঐশী নির্দেশনা, এগুলোকে আমরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি, কিভাবে আমাদের সমাজকে আরও শক্তিশালী করতে পারি, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।